এই শোনো, আমি অফিসে গেলাম, তুমি থাকো। আরে কে? সাজ্জাদ, আরে আমাকে মারতেছে, তুমি দেখতেছো? ধরো আমাকে। সাজ্জাদ, আমাকে বাঁচাও, আমার কষ্ট হচ্ছে অনেক। থাক, শেষ। স্যার, আপনার কাজ তো আমি করে দিয়েছি, এবার আমার পাওনা টাকাটা আমাকে দিয়ে দেন। আরে ভাই, বুঝতে পারছি তুমি তোমার কাজ করে দিয়েছো, কিন্তু ওরে তো এভাবে রাখা যাবে না। ওকে তো আগে গুম করার ব্যবস্থা করতে হবে। তোমার পাওনা আমি তোমাকে দিয়ে দিব। সাহেব, এটা আপনি কি কইতেছেন? আপনি গুম করবেন না কি করবেন এটা আপনার ব্যাপার। আপনার সাথে আমার কন্টাক্ট হয়েছিল ম্যাডামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, আমি আমার কাজ করে দিয়েছি। এবার আপনি আমার 5 লাখ টাকা আমাকে বুঝিয়ে দেন। কিরে, তুই আমার বাসার কাজের ছেলে হয়ে তুই আমার সাথে উচ্চ স্বরে কথা বলতেছস? এই, তোর সাথে আমি কন্ট্যাক্ট করেছি দুনিয়া থেকে সরে দেওয়া। আমি এখন এই লাশটাকে কি করব? হ্যাঁ, ওকে গুম করতে হবে না? শোন, তোর সাথে আমার 5 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে, আমি তোকে 5 লাখ টাকা দিব। তো আগে গুম করার ব্যবস্থা কর। ঠিক আছে সাহেব, লাশ গুম করার ব্যবস্থা আমি করতেছি, কিন্তু আমার 5 লাখ টাকা আগে আমাকে বুঝাই দেন। কি রে, আয় এদিকে আয়। এই নে, এখানে 2 লাখ টাকা আছে, বাকি টাকা গুম করার পর আমি দিব। না না স্যার, আমি বাকি কাজ করতে পারবো না। আপনার সাথে আমার 5 লাখ টাকা কন্ট্যাক্ট ছিল ম্যাডামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, আমি সেটাই করেছি। আপনি আমাকে এখন 2 লাখ টাকা দিতেছেন আর 3 লাখ টাকা পরে দিবেন, আমি এখন কিছু করতে পারবো না। আপনি আমার পুরো টাকাটা দেন, তারপরে লাশ গুম করার আগে যা করার লাগে আমি করব। কি রে, তুই তো অনেক বড় বড় কথা বলতেছস। তুই আমার মুখের উপর কথা বলতেছস? ও আচ্ছা আচ্ছা, এখন আমি বুঝতে পারছি। আমি এখন বিপদে পড়ছি, তো তাই তোর এখন বাইরে গেছে না? দাঁড়া, তোকে টাকা দিচ্ছি। এই নে, এখানে আরো 3 লাখ টাকা আছে, আর এখানে 2 লাখ টাকা, টোটাল 5 লাখ টাকা তোর সাথে কন্ট্যাক্ট ছিল, এই 5 লাখ টাকা। আর দাঁড়া, তোকে কিন্তু আমি বারবার করে বলতেছি, কিন্তু এই ঘটনাটা কেউ যেন না জানে। কেউ যদি জানে আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাব, আমাদের কিন্তু পুলিশে ধরে লয়ে যাব। এই ঘটনাটা কেউ জানতে পারবে না। এই নে। আরে সাহেব, আপনি কি কইতাছেন এগুলা? এই ঘটনা আপনি আর আমি স্যার একটা কাকপক্ষীও তো জানতে পারবে না। আর আমি যদি কাউরে জানাই তো আমারও সমস্যা হবে, পুলিশ এসে তো আমারও ধরে নিয়ে যাবে। এই ঘটনা আমি কাউরে জানাবো না, আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না। আচ্ছা সাহেব, আমি একটা কাজ করি, ম্যাডামের লাশটা গুম করার ব্যবস্থা করি। হ, জলদি করো, লেট করলে ঝামেলা হয়ে যাব। যাও যাও। ঠিক আছে, কিন্তু স্যার আমার একটা কথা, আপনি ম্যাডাম রে মারতে কইলেন কেন? আরে সেটা জানি না কি করবি তুই, আর যেহেতু জানতে চাইতেছস তাহলে শোন। শোনো, আজকে একটা প্ল্যান করতেছি, বুঝছো? কি প্ল্যান? আরে আমার বাসার কাজের ছেলেটা আছে না, কাজের ছেলেটাকে দিয়ে আমার বউকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলবো। ওর সাথে আমি কন্ট্যাক্ট করেছি 5 লাখ টাকার, কারণ টাকার তো কোনো সমস্যা নাই, সব টাকা তো ওই ইনকাম করে আর সেই টাকা আমি উড়াই। আর 5 লাখ টাকা গেলে কোনো সমস্যা নেই, এই পুরো বাড়ির মালিক হচ্ছি, ব্যাংকে লাখ লাখ টাকা আছে আরও। শোনো, যে করে হোক ওরা দুনিয়া থেকে সরিয়ে আমি তোমার হয়ে যাবো, বুঝছো? কিন্তু কাজের ছেলেটা যদি বলে দেয় কারো কাছে? আরে না, ও আমাকে অনেক ভয় পায়, ও কারো কাছে কিছু বলবে না। শোনো, তুমি আর অল্প কিছুদিন অপেক্ষা করো। আমি আর কতদিন অপেক্ষা করবো বলো তো? আমি একটা মেয়ে মানুষ, আমারও তো আর এভাবে লুকোচুরি করে তোমার বাসায় আসতে ভালো লাগে না। যদি কেউ দেখে ফেলে তখন কি বলবে বলো? শোনো, একটু তো কষ্ট করতে হবে, তাই না বলো? এত বড় একটা ফ্ল্যাট, এত কিছু ওরা দুনিয়া থেকে সরানো, মানে এটা একটু একটু টাইম তো লাগবেই, বুঝো না? একটু টাইম দাও, সব ঠিক হয়ে যাবে। এক কাজ করো, তুমি এখন চলে যাও, ওর আসার সময় হয়ে গেছে। আর কাজের ছেলেটা কিছু যেন না জানে। চলো। আচ্ছা, এবার বুঝতে পারছস তোর ম্যাডামকে দুনিয়া থেকে কেন সরাইছি? হ স্যার, বুঝতে পারছি, আপনার মাথায় তো অনেক বুদ্ধি। ম্যাডাম শুনছেন তো, সাহেব আপনারা কেন মারতে চাইছে? এবার উঠেন। কি রে, তুই কি টাকার নেশা কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? তুই যে মরা মানুষের সাথে কথা বলিস, তোর ম্যাডাম কি করে উঠবে? ও তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যা তো, আমার আর মাথাটা গরম করিস না, তুই তোর ম্যাডামকে গুম করার ব্যবস্থা কর। জীবিত মানুষ কিভাবে গুম করবে? মানে
তো তো তুমি তুমি মরো নাই? না, আমি মরি নাই। ম্যাডাম, আপনাদের না একটা কথা কওয়ার ছিল। কি কথা বলো? ম্যাডাম, সাহেব না আপনার মাইরা ফেলাইতে চায়। কি বলতেছো তুমি এসব বাজে বাজে কথা? তোমার কি মাথা ঠিক আছে? তোমার সাহেব আমাকে মারতে চায় মানে? শোনো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, এসব ফালতু কথা শোনার টাইম না, যাও তো। ম্যাডাম, আপনি আমার কথাটা বিশ্বাস করেন, আমি সত্যি কথা কইতেছি। সাহেব আপনারা মাইরা ফেলাইতে চায়। সাহেব আমারে কন্ট্যাক্ট করে আপনারে মারতে বলছে। কি বলতেছো তুমি এসব? তোমার সাহেব তোমাকে কন্ট্যাক্ট করছে আমাকে মেরে ফেলার জন্য? হ্যাঁ ম্যাডাম, আমি ঠিকই কইতেছি। স্যার আপনারে মেরে ফেলতে চায়। স্যার আপনারে মারার লেগে আমার 5 লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করছে। স্যার কইছে আমি যদি আপনারে মাইরা ফেলাই তাহলে আমার 5 লাখ টাকা দিবে। কি বলতেছো তুমি এসব? কিন্তু তোমার স্যার কেন আমাকে মারতে চায়? আপনাকে কেন মারতে চায় সেটা তো আমি জানি না ম্যাডাম। তবে ম্যাডাম, আমি আপনার গামছা দিয়ে পেঁচাই ধরবো, আপনি মরার অভিনয় করবেন। তারপর বাকিটা আমরা স্যারের মুখ থেকেই শুনবো। ম্যাডাম, আপনি এখন যান, আপনি সামনে যান, আমি আপনার পিছন পিছন আসতেছি। ঠিক আছে। কি রে, বেঈমান ছোট লোকের বাচ্চা, তুই আমার খেয়ে আমার দে, তুই আমার সাথে বেঈমানি করছ? তুই সবকিছু তোর ম্যাডামরে কইয়া দিছস না? তোকে তোকে আমি একদম চুপ করো, ওর গায়ে হাত তুলবে না তুমি। তুমি কি মানুষ? আমার তো মনে হয় না তুমি মানুষ। তোমার বড় দুর্ভাগ্য জানো তো, তোমার প্ল্যান সাকসেস হয়নি। তোমার প্ল্যান সাকসেস হওয়ার আগে আমি সব কিছু জেনে গিয়েছিলাম। আচ্ছা বলতো, কেন তুই আমার সাথে এমনটা করেছিস? কেন? কিসের অভাবে? টাকা পয়সার লোভ তোর, তাই না? ধন সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য অন্য মেয়ের সাথে রঙ্গলীলা করিস আমার টাকা পয়সা দিয়ে। তার জন্য তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি। একটা কথা হয়তো তুই ভুলে গেছিস, তুই ডাকাত হলে আমি পুলিশ। তোকে ধরা আমার জন্য খুবই ইজি। আর এই কাজটা সহজ করে দিয়েছে তো কাজের ছেলেটা, তোকে ধরিয়ে দিয়েছে আমার হাতে। তোর মতো বেঈমান বিশ্বাসঘাতকের সাথে আমি এত বছর সংসার করেছি, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। আমি কিনা নিজে একজন পুলিশ অফিসার হয়ে আমি আমার ঘরে চোর পালছি এত বছর ধরে। জানিস তো, আমার সেদিনে ভুল হয়েছে, যেদিন আমি তোকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম ভালোবেসে। তুই কি না আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি? তুই কি না আমার টাকা খেয়ে আমার টাকায় পড়ে আমার বাবার দেয়া বাড়িতে থেকে অন্য মেয়ে নিয়ে রঙ্গলীলা করেছিস? দিনের পর দিন আমাকে ঠকিয়েছিস, যা আমি কখনো বুঝতেই পারিনি। আমি কি বোকা দেখ, তোকে এতটাই ভালোবেসেছি, তোর ভালোবাসা এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তোর চরিত্র আমি ধরতেই পারিনি কখনো। শোন, আমি তোর সাথে সংসার করব না, কারণ তোর মতো একটা চরিত্রহীন পুরুষের সাথে সারা জীবন কাটানো সম্ভব না। শোন, আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, যা তুই বের হয়ে যা আমার বাসা থেকে। দেখো যা বলছি। ভাই, তোকে অনেক ধন্যবাদ। আমি জানি তোকে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। তুই আমার যে উপকারটা করেছিস, তোর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তুই আমার নতুন জীবন দিয়েছিস ভাই, তোকে অনেক ধন্যবাদ। না না ম্যাডাম, আপনি এসব কি কইতেছেন? আপনি আমারে ধন্যবাদ দিতেছেন কেন? আপনি তো আমার মাল কি? সামান্য এই করে টাকার জন্য আমি আপনার মাইরা ফেলাবো? এটা কি করে সম্ভব? এনেন ম্যাডাম আপনাদের টাকা। ভাই, তুই খুব ভালো একজন মানুষ। আর আজকে থেকে আমি তোর মালকিন না, তোর বড় বোন মনে করবি। আমাকে আজকে থেকে বোন বলে ডাকবি।